ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। একদম গরমের সবথেকে ফেভারিট সবজি লাউ শাকের ঘন্ট আজকে রেসিপি করে তোমাদেরকে দেখাবো, আর একদম সিম্পল। তো ফার্স্ট আমি এখানে নিয়েছি লাউ শাক আমি বেছে নিয়েছি এরকম ছোটো ছোটো করে, আর সঙ্গে 2-3টে আলু কেটে নিয়েছি। এখানে আমি কড়া গরম করে সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি, যেহেতু শাকে একটু সর্ষের তেল না দিলে ভালো লাগে না। তারপরে আমি পেঁয়াজ দিয়েছি পরিমাণ মতো, তারপরে 2-4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর 2-3 চামচ হলুদ দিয়েছি। হলুদ দেওয়ার পরে তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পর ফের হালকা একটু ঝালের গুঁড়া দিয়েছি, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য ঝালের গুঁড়াটা একটু কম পরিমাণ দিয়েছি। তারপরে জিরে মরিচের গুঁড়া দিয়েছি। দেওয়ার পরে এবার আমি তেলের উপরে 2 হাত মশলাটাকে কষবো। তো বেশ কষা হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার এসছে, তোমরা দেখতে পাচ্ছ। কষার পরে আমি একটু 1 গ্লাস পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি মশলাটাকে ভালোভাবে কষতে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ মশলাটা আমি 5 মিনিট ধরে কষে নিয়েছি, আর খুব সুন্দরভাবে ফুটছে আর খুব সুন্দর কষা হয়েছে। তো আমি এখানে ফার্স্ট অল্প করে শাক আমি দিয়ে দিয়েছি। ফের 2 হাত আমি কষে নেব মশলার উপরে, তারপরে বাকি শাক আমি উপর থেকেই দেব। তো দেওয়ার পরে তারপরে ফের নাড়াচাড়া করব। তো ফ্রেন্ডস, আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছো, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো অবশ্যই ভিডিও ভালো লাগলে। তারপরে আমি লাউ শাকের ওপরে হালকা একটু পানি দিয়ে আমি ঢাকনা চাপা দেব। ঢাকনাটা 5 মিনিট খুলে দেখি, তারপরে প্রায় আধা হয়ে গেছে আমার লাউ শাক রান্নাটা। তারপরে আমি কি করেছি, একটু হালকা টেস্টের জন্য আমি অল্প পরিমাণে একটু চিনি ওপর দিয়ে ছিটা দিয়েছি। ছিটা দিয়ে তারপরে একটু 2 হাত নাড়াচাড়া করব। চিনি হচ্ছে এমনই একটা জিনিস, মানে অনেক সবজিতে সবাই চিনি ইউজ করে, আর আমারও করতে ভালো লাগে, কারণ চিনি তরকারির মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাব না থাকলে একটু ভালো লাগে না। তো আমি বাড়িতে যখন কোনো সবজি রান্না করি হালকা একটু চিনি দিয়ে দিই। তো ফ্রেন্ডস, এরপরে আমি চিনিটা দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি গ্যাসটা একটু ধিমাই দিয়েছি। এরপরে রান্নার বাকি ভাগটা আমি একটু ধিমা আঁচেই করব। তারপর আমি 5 মিনিটের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছি। তো 5 মিনিট পর হয়ে গেছে। তারপর আমি ঢাকনাটা খুলে দেখি আমার লাউ শাক ঘন্ট একদম রেডি হয়ে গেছে। তারপর আমি একটু সুন্দর করে ডেকোরেশন করলাম। তো বন্ধুরা, আমার এই ছোট্ট রেসিপিটা আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে, আর অবশ্যই দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এটা কাঁচা লঙ্কা পেঁয়াজের সঙ্গে ট্রাই করবেন, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর ভালো থাকুন সবাই।